শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করে এবং তিনটি রাশির রাশি লগ্ন এবং তার জন্মছক মিলিয়ে কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি এবং এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পাচ্ছি তিনটি রাশির জাতক জাতিকাদের কপালে দুর্ভোগ না শুভোগ কোনটা রয়েছে এবং কি কি সফলতা অর্জন করতে পারছেন সমস্ত কিছু। তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং নোটিফিকেশনটি পৌঁছে গেলে আপনারা ভিডিওগুলি দেখে একটু উপকৃত হতে পারেন। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলিকে একটা শেয়ার এবং লাইক করে কমেন্ট করে যেতে ভুলবেন না। একটা শেয়ারে কিন্তু অনেকের হয়তো কোনো উপকারে আসতেও পারে। তো চলুন ভিডিওর বিষয়বস্তুটি একবার দেখে নেব। আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে কপাল খুলছে দেবগুরু বৃহস্পতির কৃপায় প্রচুর সম্পদ ও সফলতার সৃষ্টি কিন্তু হতে চলেছে এবং সফলতার যোগ রয়েছে প্রচুর পরিমাণে তিনটি রাশির জাতক জাতিকাদের। 2025 সালে বৃহস্পতির গোচর হবে, সেটি আমরা অনেকেই অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই শুনেছি এবং এই দেবগুরু বৃহস্পতির যে গোচরটি হবে এই সময়ে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবেন। এই গোচরে তিনটি রাশির উপর কিন্তু বিশেষ প্রভাব ফেলতে চলেছে। চাকরিতে পদোন্নতি থেকে শুরু করে ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা থাকবে। আসুন জেনে নিই এই তিনটি রাশি কোন কোন রাশিগুলি রয়েছে এবং এই তিনটি রাশির জাতক জাতিকাদের মধ্যে কার অত্যন্ত সফলতার যোগ রয়েছে। তিনটি রাশির মধ্যে 12টি রাশির মধ্যে তিনটি রাশির বিশেষ করে এই বছর অনেক গ্রহের গোচর কিন্তু ঘটতে চলেছে এবং এই বছরটি কিন্তু মঙ্গলের বছর আমরা সকলেই জানি এবং এই বছর যেহেতু অনেকগুলি গ্রহের গোচর ঘটতে চলেছে এবং এই গোচরগুলির ফলে এবং এই গোচর ঘটার কারণে এখন অনেক গোচর বাকিও কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে কয়েকটি বড় বড় গ্রহের। অন্য এরকমভাবে শনি ও বৃহস্পতির গোচর কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে থাকে এবং দেখা যাচ্ছে শনিদেবের গোচরটি এবং দেবগুরু বৃহস্পতির গোচরটি কিন্তু প্রত্যেকটি ব্যক্তির জীবনে এবং প্রত্যেকটি রাশির জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে গোচর করে থাকে এবং এইভাবে প্রায় 2.5 বছর ধরে একটি রাশিতে অবস্থান করে। এর পরে হলো দেবগুরু বৃহস্পতি হলো সেই গ্রহ যা সবচেয়ে ধীর গতিতে তার রাশির পরিবর্তন করে থাকে। এটি প্রায় 13 মাসে তার রাশি পরিবর্তন কিন্তু করে থাকে বলে মনে করা হয় দেবগুরু বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছেন। তো বৃহস্পতি বর্তমানে যে বৃষ রাশিতে অবস্থান করছেন এবং এই গোচর প্রায় আরও 1 মাস কিন্তু ধরে চলবে বলে মনে করা হচ্ছে। তারপর চৈত্র মাসের যে নবরাত্রি পড়ছে এই নবরাত্রির সময় কিন্তু বৃহস্পতি বুধের মিথুন রাশিতে প্রবেশ করবেন, যা অনেক রাশিগুলির জন্য মানুষের উপর ভালো এবং খারাপ উভয় ফলাফল কিন্তু দিয়ে থাকবে। তবে এমন তিনটি রাশি রয়েছে যারা কেবল বৃহস্পতির গোচরের মধ্যেই কিন্তু উপকৃত হতে পারবে। 2025 সালে বৃহস্পতির গোচরটি কেমন থাকবে? 2025 সালে বৃহস্পতির গোচরে মে মাসে কিন্তু হতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির গোচরটি। এই সময়ে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং এই গোচর তিনটি রাশির উপর বিশেষ প্রভাব কিন্তু ফেলবে। চাকরিতে পদোন্নতি থেকে শুরু করে ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা থাকবে। আসুন জেনে নেই এই তিনটি রাশি কোনগুলি। প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির গোচরটি ভালো শুভ প্রমাণিত কিন্তু হতে চলেছে। মানুষের আত্মবিশ্বাস বাড়বে, অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হবে এবং সফলতা অর্জিত হবে। আর্থিক লাভের সুযোগ পেতে পারেন এবং কর্মক্ষেত্রে স্বীকৃতি বৃদ্ধিও কিন্তু পেতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা চাকুরির ক্ষেত্রে বা চাকরিজীবীদের ক্ষেত্রে
তাদের জন্য আরও ভালো বিকল্প কিন্তু আসতে পারে। বিবাহিত জীবন, যাদের বিবাহিত জীবন আগে একটু সমস্যার মধ্যে যাচ্ছিল, তাদের কিন্তু আগের চেয়ে অনেকটাই ভালো যাবে। আপনি আপনার সঙ্গীর কাছে থেকে কিন্তু পূর্ণ সমর্থনও পেতে পারেন। ব্যবসায় কিন্তু বড় কোনো লাভ পেতে পারেন। আপনি স্থগিত হয়ে যাওয়া কোনো পরিকল্পনাগুলির থেকে কিন্তু কাজ শুরু করতে সক্ষম হবেন। সম্মান এবং মর্যাদাও পেতে পারেন কিন্তু যে কোনো জায়গা থেকে, যে কোনো পরিস্থিতিতে। এই ছিল মিথুন রাশির বিষয়বস্তু। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির গোচরের কারণে সিংহ রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সফলতা পেতে পারেন। ব্যক্তির আয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেতে পারে। আপনি ভালো এবং নতুন উৎস থেকে কিন্তু অর্থ উপার্জনের সুযোগও কিন্তু পাবেন। কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু সফলতা সঙ্গে আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। অর্থনৈতিক পরিস্থিতিটি আগের চেয়ে আরও উন্নতি হবে। বিনিয়োগের পথ খুলে যাবে যে কোনো জায়গা থেকে, এবং পরিবারের যে কোনো ক্ষেত্রে পরিবার থেকে কিন্তু আপনাদের সম্মান বৃদ্ধি পাবেন, এবং পুজো, ধর্মীয় যে কোনো কর্মকাণ্ডে প্রতি কিন্তু আপনাদের ঝোঁক বৃদ্ধি পাবে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর খুবই শুভ প্রমাণিত হবে। এই সময়কালে ব্যক্তির জীবন ইতিবাচকতায় ভরে উঠবে। ব্যক্তির কর্মজীবন এবং ব্যবসায় অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন। বৃহস্পতির শুভ অবস্থানের কারণে ব্যক্তির আর্থিক লাভের সুযোগ কিন্তু পাবেন। যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু নতুন চাকরির জন্য আরও ভালো বিকল্প পেতে পারেন। সরকারি চাকরি যারা করছেন তাদের কিন্তু সরকারি চাকরির পাওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রচুর পরিমাণে। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রচুর, সহজেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এবং তার সাথে আপনার জীবনসঙ্গিনী এবং জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে, এবং আপনার যে কোনো ক্ষেত্রে আপনার জন্য কিন্তু সফলতা অর্জনের সময়টি কিন্তু এই সময়টিতে শুভ হতে পারে, এবং আপনি যে কোনো জায়গা থেকে ভালো ফলাফল লাভ করতে পারেন। মকর রাশি জাতক জাতিকারা, তো মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু ওভারঅল ভালো দেখা যাচ্ছে। 3টি রাশির জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচরটি অত্যন্ত শুভ এবং ভালো প্রমাণিত হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো। সকলকে রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুরা।